আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখতেছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা স্মার্টফোন দিয়ে খুব প্রফেশনাল কিভাবে আপনারা একটা ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। এন্ড তার পাশাপাশি গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম ভিডিও কিভাবে আপনারা আপলোড করবেন, বাট আজকের ভিডিওতে আমি একবারে ভিডিও কিভাবে আপনার থাম্বনেল এবং ট্যাগ ডেসক্রিপশন বসিয়ে আপনারা কিভাবে পাবলিক করবেন এটা যেটাই দেখাবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা চ্যানেল দর্শক রয়েছেন অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন যে আমি নতুন এসেছি। অবশ্যই কিন্তু আর গত যে ভিডিওটা রয়েছে পার্ট 1, সেই পার্ট 1 এর লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তো সবার ফার্স্টে আমরা যে কাজটা করব, গুগল প্লে স্টোর থেকে আমাদেরকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে পিক্সল্যাব। ওকে, তো আমরা সরাসরি সার্চ করে দেব পিক্সল্যাব। তো পিক্সল্যাব দিকে সার্চ করার পর সরাসরি পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসবে। আমরা সরাসরি এটাকে এখান থেকে ওপেন করে দিব, কারণ আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু মূলত আমরা কি করব, এখান থেকে থাম্বনেলটা এডিট করব। ওকে, তো এর জন্য অবশ্যই কি প্রয়োজন, আমাদের একটা ছবি প্রয়োজন। তো ছবি আমাদেরকে কি করতে হবে, ছবির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে রিমুভ করতে হবে। তো এর জন্য আমরা গুগল প্লে স্টোর ওপেন করব না, এর জন্য আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব এবং সেখানে আমরা সরাসরি সার্চ করে দিব remove.bg, এটা লিখে সরাসরি সার্চ করে দিব। ওকে, তো remove.bg লিখে সার্চ করে দিব এই জন্য কারণ আমাদের একটা ছবি থাকবে, যে ছবিটা আমাদের থাম্বনেল থাকবে, সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমরা এই ওয়েবসাইটে আসার পরে যে আপলোড ইমেজ এখানে ক্লিক করব, তারপর আমাদের গ্যালারি থেকে সেই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ করব। এই জন্য সেখান থেকে আমাদের সেই ইমেজটাকে সিলেক্ট করে দিব। ইমেজটাকে সিলেক্ট করার পর ডানে একটা ক্লিক করব, তারপর এখান থেকে আমাদের যে ছবি সেটা এখান থেকে ইনপুট হবে। দেখেন আমাদের ছবিটা এখানে ইনপুট হবে এন্ড তার পাশাপাশি সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড এখান থেকে অটোমেটিক্যালি রিমুভ হবে। এবং যদি এখানে কোনো ধরনের ক্যাপচা চায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, সেখান থেকে আমাদের রিসার্চ সিলেক্ট করতে বলছে, আমাদের সেই কি করতে হবে, আমাদেরকে এখান থেকে ক্যাপচাগুলোকে ফিল আপ করতে হবে। যদি এখান থেকে তারা আমাদেরকে ক্যাপচা দেয় সেই ক্ষেত্রে অবশ্যই ক্যাপচাগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমার ক্যাপচা ফিল আপ করা কমপ্লিট। দেখেন আমাদের যে ছবিটা রয়েছে সেটা এখানে আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড, সো ডাউনলোডে একটা বাটন রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করে আমরা সরাসরি এখান থেকে ছবিটা ডাউনলোড করে নিব। এবার আমাদেরকে কি করতে হবে, যে পিক্সল্যাব অ্যাপ্লিকেশন আছে সেটা আমাদেরকে আবার ওপেন করতে হবে। তারপর এখান থেকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট লাইন, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে যে ইমেজ সাইজ নামক একটা অপশন দেখতে পারবেন আপনারা, ইমেজ সাইজ এখানে একটা ক্লিক করবেন। সো ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে যে কাস্টম লেখা রয়েছে এই কাস্টমের উপর একটা ক্লিক করে দিবেন। কাস্টমের উপর ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল একটা অপশন দেখতে পাচ্ছেন, ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করে তারপর এখান থেকে যে ওকেতে ক্লিক করে দিবেন। এবার আমাদেরকে কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা এই অপশনে ক্লিক করব, তারপর এই যে কালার এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা মোটামুটি একটা ভালো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবো, যেটা আমরা এখান থেকে খুব ইজিলি কিন্তু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আপনারা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা রাখবো না, তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা জাস্ট একটা পিকচারও রাখতে পারি। তার জন্য আপনি যদি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করেন ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, তো আমি এখান থেকে সার্চ করছি ওয়াইটি ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, ওয়াইটি থাম্বনেল ব্যাকগ্রাউন্ড এটাকে সার্চ করার পর অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিচ্ছি। তো এক্সাম্পল হিসাবে এখান থেকে ভিউ অল ইমেজে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিব। আমি এই ইমেজটাই ডাউনলোড করে নিব এক্সাম্পল। তো ইমেজটাকে ডাউনলোড করে নিলাম। এখন এই ইমেজটাকে আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন যে প্লাস অপশন, সো প্লাসে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফরম গ্যালারি, সো ফরম গ্যালারিতে ক্লিক করে দিব। ফরম গ্যালারিতে ক্লিক করার পর সরাসরি গ্যালারিতে কিন্তু আমাদের এখান থেকে ইমেজটা চলে আসবে। আমি এখান থেকে রিটার্নে চলে যাবো এবং দেখেন আমাদের ইমেজটা এখানে চলে আসছে। এবার ইমেজটাকে এখান থেকে ক্রপ করে এটাকে আমি এই সাইজ করে দিব। তারপর এখান থেকে আমি এটাকে এই যে দেখতে পাচ্ছেন জুম ইন করে নিব, এটাকে একটু বড় করে দিব হালকা। সো আমাদের ইমেজটা কিন্তু বসা কমপ্লিট। এবার আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে এখান থেকে লক করে রাখবো ইমেজটা, যাতে না লড়ে ইমেজটা, ওই ছবিটা না লড়ে। ঠিক আছে, এখন আমরা যদি এটা লড়াইছি তাহলে কিন্তু এটা লড়বে না। এবার এখান থেকে আমাদের সেই পিকচারটা আনতে হবে। তার জন্য এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে ছবি রয়েছে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এই ছবিটা এখান থেকে নিয়ে নিব ওখানে। তো এই জন্য এখানে ক্লিক করব। তারপর এটাকে এখান থেকে সিম্পলি আমরা এটাকে এখান থেকে দেখেন একটু বড় করে দিলাম, তারপর এটাকে এখানে নিয়ে নিলাম। তো এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের ভিডিও অনুযায়ী আমাদের এখানে থাম্বনেল দিতে হবে, থাম্বনেলের টাইটেল লিখতে হবে। তার জন্য প্লাস অপশনে ক্লিক করে যে টেক্সট লেখা দেখতে পাচ্ছেন টেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা থাম্বনেল লিখে দিব। ঠিক আছে, দেখেন এখানে ফ্রিতে ইনকাম করুন 2023, আমরা এটা লিখবো একটু 2023 সালে সেরা সাইট, 2023 সালের সেরা সাইট, এটা আমি লিখে দিলাম। তারপর এটাকে এখান থেকে আমরা কি করব, ফন্টটা চেঞ্জ করবো। এজন্য এই যে এই অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তারপর একটু স্ক্রল করে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামক একটা অপশন আছে, ফন্টে ক্লিক করে এখান থেকে আমরা এই যে একটা ফন্ট দেখতে পাচ্ছেন এখানে দেখেন, তো আমি ইউনিক এখান থেকে ফন্টটা দেখতে পারবেন। তো আমি এই ফন্টটা লাগিয়ে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম।
তারপর এখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছেন টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে টেক্সটের কালারটা দিব একটু চেঞ্জ করে। তো টেক্সটের কালারটা আমি এখান থেকে ব্ল্যাক দিয়ে দিব। তারপর এখান থেকে আবারও টেক্সটে ক্লিক করব এবং লিখব সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট, ফ্রিতে কাজ করুন, সম্পূর্ণ ফ্রিতে কাজ করুন, এটা লিখব। তারপর এটাকে আমরা এখান থেকে সেম ভাবে কালারটা একটু চেঞ্জ করে দিব হালকা, এবং এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করে দিব। ঠিক আছে, ফন্টটা আমরা এখানে ক্লিক করি, ফন্টটা এখান থেকে আমরা অন্য একটা ফন্ট সিলেক্ট করতে পারি, কিন্তু আমরা সেম ফন্টটা এখানে সিলেক্ট করতে পারি। তো এই যে মাঝখানটা ফাঁকা রাখলাম, এখানে আমরা একটা স্ক্রিনশট দিব। এখন কোন স্ক্রিনশটটা দিব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমাদের যে মেইন ওয়েবসাইটে যে ইন্টারফেস রয়েছে, আমাদের যেখানে টাকাটা রয়েছে সেটা একটা স্ক্রিনশট এখানে দিতে হবে। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব, দেখতে পাচ্ছেন এইটুকু একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিব। তো সেই স্ক্রিনশটটা আমরা এখান থেকে আবার জাস্ট ফর্ম গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটা এখানে আমরা ইনপুট করব। তারপর এখান থেকে আমরা টিকে ক্লিক করব। দেখেন আমাদের স্ক্রিনশট এখানে ইনপুট হয়ে গেছে। এবার এটা একটু হালকা একটু আমরা জুম ইন করে নিলাম। তো আমরা সেটা একটা কাজও করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে একটা শেপ নিতে পারি। তো দেখেন এক্সাম্পল এখানে আমরা একটা শেপ নিব, শেপটাকে একটু কাস্টমাইজ করব আমরা এখান থেকে। তারপর এখান থেকে আমরা বড় করে লিখে দিব 625 টাকা। টাকার একটা আইকন দিয়ে দিই, টাকার আইকন। ওকে, তো টাকার আইকনটা দিয়ে দিলাম, এবার ওকেতে ক্লিক করলাম। এবার এটাকে আমরা এখান থেকে জুম ইন করে নেব। ঠিক আছে, সো এই পিক্সেল ল্যাবে কিন্তু ফন্টগুলো থাকে না, অবশ্যই কিন্তু ফন্টগুলো আপনাদেরকে কি করতে হবে, অ্যাড করতে হবে। সো ফন্টগুলো কিন্তু অ্যাড করা যায়, সেটা আপনারা ইউটিউবে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। প্রচুর ফন্ট রয়েছে ইউটিউবে, ফ্রি ডাউনলোড লিঙ্ক, সেগুলো আপনারা কিন্তু খুব সহজেই অ্যাড করতে পারবেন। ওকে, তো আমরা এখানে একটু কাস্টমাইজ করবো, সেটা হচ্ছে এখান থেকে এটাকে সবার নিচে রাখবো এখানে, এবং সম্পূর্ণ ফ্রিতে কাজ করুন এটা লিখবো, এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বোনাস এখানে 500 টাকা লিখতে হবে, যেটা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা বোনাস পাচ্ছিলাম 500 টাকা। সো এই কালারটা একটু আমরা চেঞ্জ করে দেবো, কালারটাকে নীলে করে দিলে সব থেকে বেশি বেটার হবে আমার যেটা মনে হইতেছে। হ্যাঁ, যদি আমরা এখানে টাকা লিখে দিই তাহলে কীরকমটা হয় আমি একটু দেখি। সো টাকা লিখলে বেশি একটা বেটার দেখায় না, $5 লিখি। হ্যাঁ, এটা একটু মোটামুটি ভালো দেখা যাচ্ছে। সো আমরা এইটাকে কপি করবো অ্যান্ড এখানে লিখবো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বোনাস। অ্যাকাউন্ট করলেই সাথে সাথে এটাকে আমরা কপি করে আবার এখানে লিখবো সাথে সাথে। সো আমার মধ্যে এই ফন্টের যে কালারটা রয়েছে, ফন্টের কালারটা একটু চেঞ্জ করে দিব, তাহলে আর একটু অনেকটাই প্রফেশনাল দেখাবে। সো আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। আমাদের থাম্বনেলটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে জাস্ট এই সেভ করার জন্য এখানে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। তারপর আমাদের থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার আমরা সরাসরি যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেটা ওপেন করব, এবং ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে দেখেন এখানে কিন্তু আমার 5 লক্ষ সাবস্ক্রাইবার একটা চ্যানেল রয়েছে, যেখানে আমি এখন ভিডিওটা পাবলিক করব। এজন্য এখানে একটা ক্লিক করব, তারপর এই দেখেন কন্টেন্ট অপশনে এসে আমার এই হচ্ছে মূলত ভিডিওটা, যে ভিডিওটা আমি পাবলিক করতে যাচ্ছি। সবার প্রথমে আমি সেই ভিডিওটা এখানে পেন অপশনে ক্লিক করে সিম্পলি সবার প্রথমে কি করব, এখান থেকে জাস্ট এই থাম্বনেলটাকে সিলেক্ট করে দিব।
যে থাম্বনেলটা মাত্র তৈরি করেছি সেটা এখানে সিলেক্ট করে ডানে ক্লিক করব, তারপর এটাকে সেভ করে দিব। এবার আমি এই ভিডিওটাকে পাবলিক কিন্তু ইজিলি করতে পারি। আর পাবলিক কিভাবে করতে হয় সেটা আপনারা সবাই জানেন। পাবলিক করার জন্য আপনারা সিম্পলি কি করতে হয় দেখেন, এই যে আনলিস্টেড এখানে ক্লিক করে পাবলিকের উপরে ক্লিক করতে হয়। তো আমি পাবলিক করার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে আমার এখানে ক্লিক করে অবশ্যই এই এটার নিচে একটা লিঙ্ক দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ওয়েবসাইট লিঙ্ক। তারপর আমার মেবি আমার লিঙ্কটা কপি করেছিল, দেখা যাক। তো এই যে আমার লিঙ্কটা আমি সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। এন্ড এখন কিন্তু আমি ভিডিওটাকে এখান থেকে আমরা পাবলিক করতে পারি। ওকে, সো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল টোটালি। আপনারা যারা মূলত ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখবেন। দেন আমি মূলত এখন ভিডিওটা পাবলিক করে দিচ্ছি। এখন দুপুরে 1টা বাজে, মূলত আমি এখন ভিডিওটাকে পাবলিক করে দিচ্ছি। পাবলিক করার জন্য সিম্পলি এখানে ক্লিক করে পাবলিক ক্লিক করে সেই একটা ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা এখান থেকে মূলত পাবলিক হয়ে যাবে। তো দেখেন আমাদের ভিডিও কিন্তু পাবলিক হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউ চলে আসবে। তো একটু অপেক্ষা করেন, দেখেন এখন কিন্তু 0 ভিউ দেখায়। এখানে কিন্তু এখন আস্তে আস্তে করে ভিউ চলে আসবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন সে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।